এত সবের পরেও কিছু বলেনি। এখন আপনারা বলুন, পুলিশ কিভাবে এদের থেকে কথা বের করবে? এই আধুনিক বিশ্বে, কম্পিউটারের যুগে বাংলাদেশের পুলিশের কাছে আসামিদের থেকে কথা বের করার জন্য এই লাঠি ছাড়া আর কিছু নেই। আপনারা আসামিদের অবস্থা দেখেছেন। লাঠি দিয়ে আরেকটু পেটালে ওরা মারা যাবে। আসামিকে বেশি দিন রিমান্ডে পেলে দৈহিক নির্যাতন না করে মানসিকভাবে চাপ প্রয়োগ করে অনেক কথা বের করা সম্ভব, কিন্তু রিমান্ড চাইলে 1 থেকে 3 দিন। উপায় কি? এই লাঠি। পুলিশের কেউ ডাক্তারি বিদ্যা জানে না। শরীরের কোথায় কি আঘাত লাগলে কি হয় তা কেউ জানে না। যদি কোনো আসামির শরীরে গুরুতর কোনো আঘাত লাগে, যদি কোনো আসামি মারা যায়, তাহলে এক রাতেই পুলিশ হয়ে যাবে খলনায়ক। বড় বড় করে খবরের কাগজে লেখা হবে, হ্যাঁ, পুলিশি হেফাজতে আসামির মৃত্যু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন চিৎকার করে উঠবে। পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ, বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও। আপনারা সবাই ভুলে যাবেন AK-47 মতো মারাত্মক অস্ত্র পাওয়া গিয়েছিল আসামিদের কাছে। যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত, আপনারাই বলতেন ভালো হয়েছে, পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত। একটা কথা মনে রাখবেন, পুলিশ কখনো আসামি ছাড়ে না। আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগে। বলুন তো, AK-47 মতো রাইফেল কেন এদেশে আসবে, যা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে? কেন AK-47 বাংলাদেশে আসছে? কিসের আলামত? 9 শুটার বন্দুক কেন পৃথিবীর মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন? কে জবাব দেবে? এই 9 শুটার বন্দুক দিয়ে কি হচ্ছে? হচ্ছে চাঁদাবাজি, হচ্ছে খুন, হচ্ছে সন্ত্রাস।